এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে তৈরি হলো ঘূর্ণাবর্ত, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যা থেকে ২ তারিখ মঙ্গলবারের মধ্যে ওই একই স্থানে তৈরি হবে নিম্নচাপ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আবারও সক্রিয় হবে মৌসুমি অক্ষরেখা। এই নিম্নচাপ ও অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করার ফলে সোমবার বিকেল থেকে দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢুকবে। সেই বৃষ্টিপাত সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিন দক্ষিণ বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছড়াবে। ফলে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে দমকা বাতাস বইতে থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবং মঙ্গলবার দিন থেকে আবার দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে আপডেট প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, নিম্নচাপ নিয়ে কি বলা হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যা আপডেট আছে, ইতিমধ্যে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে। ঠিক এই জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। এই ঘূর্ণাবর্ত থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সোমবার থেকে মঙ্গলবারের মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে দেখতে পাচ্ছেন এই ঠিক এইখানে নিম্নচাপ তৈরি হবে। এবং এই নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আবারও পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকবে। তার সঙ্গে মৌসুমি অক্ষরেখাও তৈরি হয়ে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। এর ফলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাতও থাকবে। তো এই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, 31শে আগস্ট রবিবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। তো মৌসুমি অক্ষরেখা উড়িষ্যার পুরীর ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে, কিন্তু এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দীঘার উপর দিয়ে বিস্তৃত হতে শুরু করেছে মৌসুমি অক্ষরেখা। পাশাপাশি আরও বিরাট বড় আপডেট আসছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে। এবং এই ঘূর্ণাবর্ত থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওই সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক ওই একই স্থানে অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বিরাট বড় আপডেট আসছে, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে যাবে, যার ফলে বৃষ্টিপাতও কিন্তু বাড়বে। তো আগামী 24 ঘন্টা সোমবার দিন সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তার সঙ্গে রোদ কিন্তু উঠবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, গরম থাকবে, ভ্যাপসা গরম অনুভূত হবে। এবং দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ দক্ষিণ বাংলাদেশের দিকে। কারণ দক্ষিণ বাংলাদেশের দিক থেকেই ওই বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে বৃষ্টিপাত ঢুকবে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম এই উপকূলবর্তী বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। এবং এর কিছুটা প্রভাব বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পড়বে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলবর্তী জেলা আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে সোমবার সন্ধ্যের পর থেকে বিকেল রাত্রের দিকে বৃষ্টিপাত বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ছড়াবে। এবং রাত যত বাড়বে তত এই বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ছড়াবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ লাগা উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে সোমবার ওই রাত থেকে মঙ্গলবারের মধ্যে। এবং মঙ্গলবার 2 তারিখ থেকে এই বৃষ্টিপাত আরও বাড়বে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু সারাদিনমান থাকবে। 2 তারিখ মঙ্গলবার দিন ব্যাপক প্রভাব থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি। তার মধ্যে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত থাকবে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আবার উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দমকা বাতাস থাকবে। কলকাতা, হাওড়া, হুগলিতে দমকা ঝোড়ো বাতাস থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে,
সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর ৩ তারিখ বুধবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত সব জেলাতে থাকবে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টিপাত কমবে এবং তারপর ৪ তারিখ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। তবে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, যেহেতু ওই ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, যার ফলে ৪ তারিখ বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের জেলাগুলিতে তো সোমবার রাত থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। তবে মঙ্গলবার দিন সারাদিন মানে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ। বুধবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে যাবে, এমনই কিন্তু আপডেট আসছে। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব বৃষ্টিপাতগুলো কখন কখন হবে। তো সোমবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টিপাত তেমন থাকবে না উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে। রৌদ্রোজ্জ্বল দিন থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশে। এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে বদল হতে শুরু করবে। বিশেষ করে বাংলাদেশের দিক থেকে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত আসবে, যার ফলে বাংলাদেশের এদিকে চট্টগ্রাম, ওই মায়ানমার চট্টগ্রাম লাগোয়া এই দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এবং তার এফেক্ট ধীরে ধীরে আস্তে আস্তে বরিশাল, খুলনা এই উপকূলবর্তী বিভাগগুলিতে থাকবে বাংলাদেশের। সোমবার বিকেলের দিকে দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ত্রিপুরার দিকে থাকছে, এদিকে মিজোরামের দিকে থাকছে, এবং ধীরে ধীরে যত রাত গড়াবে সোমবার রাত থেকে এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে দক্ষিণ বাংলাদেশ হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। এবং সোমবার রাত থেকে ধীরে ধীরে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর ২৪ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। সোমবার রাত থেকে বৃষ্টিপাত আরও ছড়াবে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ভারী বৃষ্টিপাতও থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মধ্যবঙ্গের জেলাগুলিতে সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে আরও অতি ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে। বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই পুরো বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে চট্টগ্রামের দিকেও থাকছে, পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, রংপুরের দিকেও হালকা মাঝারি থাকছে। এবং পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বিশেষ করে ওই দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের মধ্যবর্তী এলাকাতে, একদম বর্ডার এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা আর বাংলাদেশের খুলনা এই যে এলাকাতে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোররাতের মধ্যে। এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও রাজশাহী, এদিকে খুলনা, ঢাকা, তার সঙ্গে বরিশাল এই পুরো উপকূল জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে। তো সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে। পাশাপাশি বাংলাদেশের দিকে তো ভারী বৃষ্টিপাত থাকবে। সোমবার রাত থেকে ভারী বৃষ্টিপাত কন্টিনিউভাবে টানা লাগাতার থাকছে। মঙ্গলবার ভোরের দিকেও থাকছে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার সারাদিন কিন্তু এই বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবং মঙ্গলবার দুপুরের পর থেকে ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে যাওয়ার ফলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া আমাদের পশ্চিমবঙ্গের একদমই যেটা বর্ডার এলাকাতে রয়েছে পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে এদিকে ঝাড়খণ্ড, উড়িষ্যা লাগোয়া এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। সোমবার থেকে টানা বৃষ্টিপাত থাকছে, মঙ্গলবার একদম সারাদিন মান থাকছে। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত কমবে, তবে বিকেলের দিকে হালকা মাঝারি থাকলেও সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতটা একটু কমে যাবে। তারপর মঙ্গলবার রাত্রির দিকে বৃষ্টিপাত থেমে যাচ্ছে, কিন্তু আবারও বুধবার ভোররাত থেকে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বুধবার দিনও ভোরের দিকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত থাকছে। কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি থাকছে, নদিয়া থাকছে, উত্তর ২৪ পরগনা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে বুধবার ভোরের দিকে, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে পশ্চিমের দিকটাতে বৃষ্টিপাত থাকছে, ওই উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে। তো বুধবার দিনও মেঘলা আকাশ থাকছে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি মেঘলা আকাশ থাকছে। এবং বুধবার দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব জেলাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। ওই মুর্শিদাবাদ, বীরভূম বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার দিনও বৃষ্টিপাত থাকবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার দিনও আবারও ভোরের দিকে এদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। এবং বেলা হওয়ার পর থেকে মেঘলা ভাবটা কাটলেও দুপুরের পর থেকে আবারও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও বৃহস্পতিবারে বৃষ্টিপাত থাকবে। ৫ তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে।
তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপের ফলে সোমবার রাত থেকে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণ বাংলাদেশে হয়ে বৃষ্টিপাত ঢুকবে, সে বৃষ্টিপাত ধীরে ধীরে ছড়াবে, তার পাশাপাশি বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার রাত থেকে মঙ্গলবারের ভোর রাতের মধ্যে, এবং মঙ্গলবার সারাদিন মান দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট বুলেটিন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।